বাসায় গেস্ট আসলেও আপনি ঝটপট করে এই কাবাবটা বানাতে পারবেন। এই কাবাবটা বানাতে অনেক কম সময় লাগে, অনেক কম ঝামেলা লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো কাবাব বানানোর জন্য প্রথমে আমি এখানে চিকেন নিয়ে নিছি। এর মধ্যে একটু গোলমরিচ আর হচ্ছে তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। তার মধ্যে ছোলার ডালটা দিয়ে দিছি। ছোলার ডালটা ভেজানো হলে খুবই ভালো, ভেজানো না থাকলেও সমস্যা নেই, আপনি দিয়ে দিতে পারবেন। এরপর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, দেন লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে এগুলোকে একটু তেল দিয়ে দিব। তো তেল দিয়ে ভালো করে এগুলোকে হচ্ছে মাখায় নিব। মাখায় আমি সিদ্ধ করার জন্য বসায় দিব। সেদ্ধর সময় পানি এমন পরিমাণ দিবেন যাতে সেদ্ধ পরে আলাদা কোনো মানে পানি না থাকে। জাস্ট পানিটা যাতে সুন্দর মতো হচ্ছে শুকায়া যায়, তাহলে হচ্ছে বেটে নেন অথবা ব্লেন্ড করে নেন, আপনার জন্য সহজ হবে। পানিটা ফেলে দিলে দেখা যায় মশলা অনেকটুকু চলে যায়। মশলাটা যাতে মানে থেকে যায় ওইভাবে সিদ্ধ করবেন। তো এই যে আমি সিদ্ধ করে নিছি, সিদ্ধ করার পর আমি ব্লেন্ড করে নিছি। এরপর এর সাথে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনেপাতা এগুলোকেও একটু হচ্ছে ব্লেন্ড করে নিছি। একদম মিহি করে নিয়ে একটু জাস্ট দানা দানা যাতে থাকে সেটা করে নিছি। এরপর আমি এর মধ্যে কাবাব মশলা দিয়ে দিছি আর দিয়ে দিছি চটপটি মশলা। চটপটি মশলাটা দিলে অনেক মজা হয়। তারপর এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। তার আগে আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা দিব। কাবাবে পেঁয়াজ বেরেস্তাটা দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি মজা হয় খেতে। তো এরপরে যে আমি কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে এখন ভালো করে সব কিছু মিক্স করে নিব, মানে একদম ভালো করে মথে নেওয়া আর কি। নেওয়ার পর আমি এর মধ্যে হচ্ছে একটা ডিম ভেঙে দিব। আমি এখানে যে পরিমাণ মানে কাবাবের জন্য সব কিছু রেডি করছি ওর জন্য আমার একটা ডিমই এনাফ, এই জন্য আমি একটা ডিমই দিলাম। আর সাথে হচ্ছে বিস্কিটের গুঁড়া দিব। আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন, বাট আমি ব্রেড ক্রাম্বটাই বিস্কিটের গুঁড়া হিসেবে ইউজ করি আর কি। তো এই যে টোস্ট বিস্কিটকে গুঁড়া করে নিয়েছিলাম, ওইটাই এখন এখানে দিয়ে ভালো করে হচ্ছে মাখায় নিব। এবং এটার কনসিস্টেন্সি মানে এটা তো আসলে কাবাবটা যাতে মুঠো করা যায় ওরকমভাবে রেখেই হচ্ছে সব কিছু অ্যাড করে দিব আর কি। লাস্টে একটু আমি চিনি দিয়ে দিব। চিনিটা দিলে এটার ফ্লেভারটা অনেক বেশি মজা হয়। টেস্টিং সল্ট চাইলে ইউজ করতে পারেন, বাট ইউজ না করাটাই ভালো আসলে, মানে হেলথ ইস্যুর জন্য। তো এই যে চিনি দিয়ে এখন সুন্দর মতো আমি এটাকে গোল গোল করে নিব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনি হচ্ছে এরকম মাখানোর পরে একটু নর্মাল ফ্রিজ আধা ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দিতে পারেন। আর যদি সময় না থাকে তাহলে এরকম হচ্ছে সাথে সাথেই করতে পারেন। আমার সময় ছিল না দেখে আমি আর নর্মাল ফ্রিজে রেখে দিই নাই, সাথে সাথেই হচ্ছে শেপ দিয়ে দিচ্ছিলাম। এবং সবগুলো শেপ দিয়ে আমি এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব কিছুদিনের জন্য। মানে কিছু ভেজে নিব আজকের জন্য, আর সবগুলো হচ্ছে ডিপ ফ্রিজ করে মানে ফ্রিজিং করে ফেলবো। এটা মোটামুটি 1-1.5 মাসের মতো কিন্তু ভালো থাকে। আমরা আরও বেশি রাখি, 1.5-2 মাস 3 মাসও অনেক সময় থাকে, খারাপ না, ভালোই থাকে। এরপর কিছু তেলে ভেজে নিচ্ছি। কাবাবটা সবসময় একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, একদম ডুবো তেলে না, এই যে দেখেন সুন্দর করে ভাজা হয় তাহলে। আর নাড়ার থেকেও বেশি এরকম হচ্ছে ফ্রাই প্যান বা কড়াই যে কোনো একটা কিছু নেড়ে নেবেন, তাহলে হচ্ছে কাবাবটা সুন্দর করে ভাজা হয়। তো এই যে আমার কাবাবগুলো ভাজা কমপ্লিট হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কাবাবগুলো অনেক মজা হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।